কল্পনা করুন, পুরো পৃথিবীতে আপনি শেষ জীবিত মানুষ। চারদিকে কোনো কোলাহল নেই, নেই কোনো প্রাণের স্পন্দন, শুধু আছে রক্ত পিপাসু কিছু দানব যারা সূর্যের আলো নিভে গেলেই আপনার সন্ধানে বেরিয়ে আসে। এমন পরিস্থিতিতে আপনি কি পারবেন পুরো পৃথিবীর ভাগ্য বদলে দিতে? চলুন দেখে আসি এই রকমই এক পৃথিবীর গল্প। প্রতিদিন অন্ধকার হওয়ার আগে এই লোকটা তার বাড়ির দরজায় অ্যালকোহল ছিটিয়ে দেয়। বাড়ি ফিরতেই সে সবার আগে তার কুকুরটাকে পরিষ্কার করে। যখনই সে দেখে সূর্য ডুবতে চলেছে, সে তৎক্ষণাৎ বিশেষ স্টিলের প্লেট লাগিয়ে দরজা এবং জানলাগুলো শক্ত করে বন্ধ করে দেয়। আর ঘরের ভেতরে আলো না জ্বালালে সে নিজেকে নিরাপদ মনে করত না। সে তার রাইফেলটা বুকে জড়িয়ে কুকুরের সাথে বাথটাবের ভেতর গুটিসুটি মেরে বসে থাকে। আর তখনই তার মনে কিছুটা শান্তি আসে। আসলে এই এত কড়া নিরাপত্তার কারণ হলো, রাতের অন্ধকার নামলেই বাইরের পৃথিবী আর মানুষের থাকে না। সেখানে ভয়ানক জম্বিদের ঝাঁক রাস্তায় আতঙ্ক ছড়িয়ে ঘুরে বেড়ায়। কারণ প্রায় 5 বছর আগে 2012 সালে একটা ভাইরাস সব শেষ করে দিয়েছিল। এই ভাইরাস 90% মানুষকে মেরে ফেলেছে আর 9% মানুষকে জম্বিতে পরিণত করেছে। এই জম্বিরা সূর্যের আলো সহ্য করতে পারে না, শুধু রাতের বেলা বের হয় এবং তাদের ঘ্রাণ শক্তি অত্যন্ত তীব্র। আমাদের গল্পের মূল চরিত্র উইল এই ভাইরাস থেকে বেঁচে গেছে, কারণ সে পুরো বিশ্বের সেই 1% মানুষের মধ্যে পড়ে যাদের শরীরে শক্তিশালী অ্যান্টিবডি আছে, যা তাদের শরীরে জম্বি ভাইরাসের কোনো প্রভাব ফেলতে দেয় না। উইল তার ফোর্ড মাস্টিং চালিয়ে খালি নিউ ইয়র্ক শহরের রাস্তায় দ্রুত চালাতে থাকে। সে শহরের মাঝখানে একটা হরিণের পিছু নিয়েছে। এই পৃথিবীতে যেখানে এখন সে একাই বেঁচে আছে এবং খাবার সংগ্রহ করা তার কাছে সবচেয়ে জরুরি কাজ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু ঠিক যখন সে শিকার করতে যাচ্ছিল, হঠাৎ একটা সিংহী ঝাঁপিয়ে পড়ে হরিণটাকে ধরে ফেলে। শিকার হাতছাড়া হতে দেখে উইল সিংহীকে মারার কথা ভাবে। তখনই একটা সিংহ এবং একটা শাবক বেরিয়ে আসে। সিংহের এই পরিবার দেখে উইলের তার মৃত পরিবারের কথা মনে পড়ে যায়। সে আর গুলি চালায় না, কারণ সে জানে বর্তমান পৃথিবীর পরিস্থিতি মোকাবেলায় সিংহরা প্রকৃতির ভারসাম্য বজায় রাখছে। এরপর বেঁচে থাকা মানুষের খোঁজে বাইরে বের হওয়ার আগে সে তার আন্ডারগ্রাউন্ড মেডিকেল রুমে যায় এবং দেখে তার চিকিৎসায় মিউট্যান্ট ইঁদুরগুলো স্বাভাবিক হয়েছে কিনা, কিন্তু এখনো কোনো পরিবর্তন দেখা যায় না। আসলে উইল একজন অসাধারণ বিজ্ঞানী। সে ভাইরাসের ভ্যাকসিনের উপর ভিত্তি করে জিন থেরাপি তৈরি করেছে। যখন সে ভাবছিল আজও তাকে নিরাশ হয়ে ফিরতে হবে, তখনই সে দেখে একটা মিউট্যান্ট ইঁদুর আক্রমণ করার শক্তি হারিয়ে ফেলেছে। এতে তার মনে হয় ইঁদুরটা ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে। যদি এই পরীক্ষা সফল হয়, তাহলে সে জম্বিদেরও আবার স্বাভাবিক মানুষে পরিণত করতে পারবে। দিনের বেলায় বেঁচে থাকা মানুষ এবং জম্বিদের আস্তানা খুঁজতে উইল প্রতিদিন সকাল ঠিক 8টায় বাড়ি থেকে বের হয়। সে প্রতিদিন গাড়ি চালিয়ে ভিডিও স্টোরে যায়, সেখানে সিডি বদলায় এবং আগে থেকে রাখা পুতুলগুলোর সাথে কথা বলে। এটা দেখে কেউ কল্পনাও করতে পারবে না যে একজন মানুষ কতটা একা হয়ে গেলে পুতুলকে বন্ধু বানাতে বাধ্য হয়। সে যেসব জায়গায় যায় সেগুলো ম্যাপে চিহ্নিত করে এবং সেখান থেকে খাবার ও প্রয়োজনীয় জিনিস সংগ্রহ করে। অন্য বেঁচে থাকা মানুষের খোঁজে সে প্রতিদিন দুপুর 12টায় রেডিওতে কল করে এবং অলৌকিক কিছুর আশায় গাড়ি চালিয়ে ঘাটে পৌঁছায়। কিন্তু পুরো 3 বছর পার হয়ে গেছে, তবু কোনো উত্তর আসেনি। একাকিত্ব কমাতে উইল দুপুরে আমেরিকার সবচেয়ে বড় এন্টারপ্রাইজ এয়ারক্রাফট ক্যারিয়ারে যায় এবং একটা বিমানের উপর দাঁড়িয়ে গল্ফ খেলে। কিন্তু ঠিক এই সময় তার কুকুর অদ্ভুত কিছু দেখতে পায়। দূরে কোথাও কিছু একটা নড়াচড়া করছে। উইল সাথে সাথে রাইফেলের স্কোপ দিয়ে দেখে এবং বুঝতে পারে সেটা একটি হরিণ। সে দেরি না করে নিজের কুকুরকে নিয়ে শিকারে বের হয়, কিন্তু তখনই একটা খারাপ ঘটনা ঘটে। হরিণটা দৌড়াতে দৌড়াতে ভুল করে একটা বন্ধ জায়গায় আটকে যায় এবং ভয় পেয়ে বিল্ডিং এর ভেতর ঢুকে পড়ে। হয়তো কুকুরের অনেকদিন মাংস খাওয়া হয়নি, তাই সেও ভয় না পেয়ে হরিণের পিছনে বিল্ডিং এর ভেতর ঢুকে যায়। উইল তাকে আটকানোর চেষ্টা করে। উইল আতঙ্কিত হয়ে পড়ে, কিন্তু কুকুরের জন্য তাকে ভেতরে যেতেই হয়। ভেতরে পুরোপুরি অন্ধকার ছিল, কিছুই দেখা যাচ্ছিল না। যদিও বা আমি ভিডিওর ব্রাইটনেস পুরোটা বাড়িয়ে দিয়েছি, কিন্তু তারপরও ভিতরের পরিস্থিতি অন্ধকার এবং খুবই ভয়ানক ছিল। উইলের পুরো শরীর ভয়ে কাঁপছিল, এমনকি একটা আয়নাও তাকে ভয় পায় দিতে পারত। যখন সে উপরে গিয়ে কুকুরকে খুঁজছিল, হঠাৎ একটা চিৎকারের আওয়াজ শুনতে পায়। তার ভয় হচ্ছিল যে তার কুকুরের সাথে খারাপ কিছু হয়নি তো। সে নিজেকে সাহস দিতে দিতে এগিয়ে যায়। সিঁড়িতে পড়ে থাকা রক্তের
দাগ অনুসরণ করে সামনে আগাতেই সে ওই হরিণের কাটা মাথা দেখতে পায়। হরিণের মাথা দেখে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে এটাকে মাত্রই মারা হয়েছে, কিন্তু হরিণের মুখে মৃত্যুর আগের ভয় স্পষ্ট ছিল। না জানি কি এমন জিনিস যা হরিণটাকে এত ভয় পাইয়ে দিয়েছিল। এটা দেখে উইল বন্দুক তুলে চারদিক দেখতে থাকে। তখনই সে আরেকটা ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। জম্বিদের একটা দল তার থেকে মাত্র 5 মিটারেরও কম দূরত্বে ছিল। উইলকে তার কুকুরের জন্য সাহস করে ভেতরে যেতে হয়। অবশেষে একটা টেবিলের নিচে তার জার্মান শেফার্ডকে খুঁজে পায়, যে খুব ভয় পেয়েছিল। যখন সে এগিয়ে গিয়ে কুকুরকে আনতে যাচ্ছিল, তখন কুকুরের চোখ সোজা উইলের পিঠের পেছনে স্থির হয়ে যায়। উইল কিছু গন্ডগোল অনুভব করে। যখন সে পেছনে ঘুরে দেখে, তখন একটি জম্বি তার পিছনে দাঁড়িয়েছিল। এটি দেখে উইল তার কুকুরকে নিয়ে পাগলের মতো বাইরের দিকে দৌড়াতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত তারা জম্বিদের হাতে ধরা পড়ে যায়। কিন্তু ভালো ব্যাপার হলো, উইল সময় মতো বিল্ডিং এর একটি জানালা দিয়ে বাইরে লাফিয়ে পড়ে। যখন তাদের উপর সূর্যের আলো পড়ে, জম্বিটি তৎক্ষণাৎ মাটিতে ছটফট করতে শুরু করে। এই অভিজ্ঞতা উইলকে ভয় পাইয়ে দিলেও এর ফলে সে জম্বিদের আস্তানা খুঁজে পায়। জম্বিদের উপর পরীক্ষা করার জন্য উইল বাইরে একটা জাল বিছিয়ে রাখে। সে নিজের রক্ত একটি শিরিনে ভরে সেটি বিল্ডিং এর দরজায় রেখে দেয় এবং নিজে বাইরে লুকিয়ে বসে থাকে। এবং সত্যি মাত্র 2 মিনিট 30 সেকেন্ডের মধ্যে একটা জম্বি জালে আটকে যায়। জাল সক্রিয় হতেই একটা জীবন্ত জম্বিকে জোর করে বাইরে টেনে বের করা হয়। কিন্তু তখনই একটা রাগে ভরা গর্জনের সাথে একটা ভয়ঙ্কর চেহারার জম্বি হঠাৎ বেরিয়ে আসে। এই জম্বিটাকে দেখে মনে হচ্ছিল সে উইলকে এখনই জীবন্ত খেয়ে ফেলবে। উইল নিজেও বুঝতে পারেনি এই জম্বিটা এত রেগেছিল কেন। বাড়ি ফিরে উইল শুধু জম্বির উপর পরীক্ষা করতেই ব্যস্ত হয়ে পড়ে। তার কোনো ধারণা ছিল না যে এই ফিমেল জম্বিটা আসলে সেই জম্বি কিংটার স্ত্রী ছিল। উইল তাকে ধরে নেওয়ার কারণে এখন জম্বি এবং মানুষের মধ্যে পুরোপুরি একটা যুদ্ধ শুরু হয়ে যায়। উইল ছিল এই শহরের একমাত্র জীবিত মানুষ, কিন্তু সে অবাক হয়ে যায় যখন সে দেখে একটা পুতুলের মাথা হঠাৎ নড়ে উঠে। আরো ভয়ঙ্কর ব্যাপার হলো যে পুতুলটা আসলে ভিডিও স্টোরের দরজার সামনে থাকার কথা ছিল। সেটা হঠাৎ কয়েক কিলোমিটার দূরে, অর্থাৎ তার সামনে চলে এসেছে। উইল তার বন্দুক বের করে পুতুলের দিকে তাক করে। সে এত সতর্কতা অবলম্বন করছিল তার কারণ এই শহরে যদি কোনো মানুষ থেকে থাকে তাহলে সে নিজেই। আর কোনো পুতুল নিজে নিজে তো এখানে আসতে পারবে না। সে ভাবে হয়তো কোনো মানুষ এখানে পুতুল রেখেছে যাতে তার সাথে কথা বলতে পারে, কিন্তু আশেপাশে কোনো মানুষ দেখা যায় না। আসলে এটা জম্বি কিং এর পাতা ট্রেপ ছিল, কারণ উইল তার স্ত্রীকে ধরে নিয়েছে। যখন উইল পুতুলের কাছে যায় এবং তার নিচে পড়ে থাকা পানি দেখার জন্য নিচু হয়, তখনই জম্বি কিং এর পাতা ট্রেপ অ্যাক্টিভ হয়ে যায় এবং উইল হাওয়ায় ঝুলে পড়ে। মাথায় আঘাত লাগার ফলে সে অজ্ঞান হয়ে যায়। যখন সূর্য ডুবতে শুরু করে, তখন উইল তার অ্যালার্ম ঘড়ির শব্দে জেগে ওঠে। সূর্যের আলো শেষ হতেই ভয়ঙ্কর জম্বিরা বেরিয়ে আসে। উইল তার পকেট থেকে ছুরি বের করে পায়ে বাঁধা দড়ি কাটতে থাকে, কিন্তু যখন সে মাটিতে পড়ে, ছুরিটা সোজা তার পায়ে ঢুকে যায়। এতে সমস্যা আরো বেড়ে যায়, কারণ সূর্যের শেষ আলোও মিলিয়ে যাচ্ছিল। পরের মুহূর্তে উইল কিছু গন্ডগোল অনুভব করে। সামনের অন্ধকার বিল্ডিং থেকে ভয়ঙ্কর শব্দ আসতে থাকে। তখনই জম্বি কিং সামনে এসে দাঁড়ায় এবং 3টা খুনি শিকারী কুকুর ছেড়ে দেয়, কিন্তু সূর্যের বাকি আলোর কারণে তারা তার কাছে পৌঁছাতে পারে না। আর যখন সূর্যের আলো পুরোপুরি ডুবে যায়, তখন জম্বি শিকারী কুকুরগুলো তার দিকে দৌড়াতে শুরু করে। এই মুহূর্তে আমাদের মেইন ক্যারেক্টার উইল খুব আহত ছিল। তার জীবন মৃত্যুর মাঝে একমাত্র আশার আলো হলো তার জার্মান শেফার্ড, যেই পুরোটা সময় তার সাথে তার বন্ধু হিসেবে ছিল। এই জার্মান শেফার্ড তার একমাত্র সঙ্গী এবং বেঁচে থাকার কারণ। তার ভয় হচ্ছিল যে তার জার্মান শেফার্ড যাতে মারা না যায়। গাড়িতে একটা পিস্তল ছিল। উইল গাড়ির দিকে হামাগুড়ি দিয়ে এগোতে থাকে, কিন্তু যত সূর্যের শেষ আলো মিলিয়ে যাচ্ছিল, শিকারী কুকুরদের আক্রমণ তত জোরালো হচ্ছিল। তার কাছে সময় খুব কম ছিল। ব্যথা সহ্য করে সে উঠে দাঁড়ায় এবং হাত পায়ের উপর ভর করে এগোয়, কিন্তু কয়েক কদম যাওয়ার পর আবার মাটিতে পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে হিংস্র জম্বি কুকুরগুলো তার উপর ঝাঁপিয়ে পড়ে, কিন্তু উইল তার বন্দুক দিয়ে গুলি করে তাদের আক্রমণ আটকে দেয়। তবে তখনই দ্বিতীয় জম্বি কুকুর তার উপর ঝাঁপিয়ে পড়ে। দেখতে দেখতে হিংস্র কুকুরের ধারালো দাঁত তার গলা চিরে ফেলতে যাচ্ছিল, তখন জার্মান শেফার্ড সময় মতো এসে তাকে বাঁচিয়ে দেয়। কিন্তু সবচেয়ে খারাপ ঘটনা এখনই ঘটতে যাচ্ছিল। লড়াইয়ের এক মুহূর্তে দ্বিতীয় কুকুর জার্মান
শেফার্ডকে কামড়ে দেয়। এতে উইলের মন ভেঙে যায়, কারণ শুধু উইলের কাছেই অ্যান্টিবডি আছে, জার্মান শেফার্ডের কাছে নয়। বাড়ি ফিরে উইল তার কুকুরকে তৎক্ষণাৎ অ্যান্টিভাইরাস ওষুধের ইনজেকশন দেয়। তাকে কোলে তুলে আশা করতে থাকে যে তার জার্মান শেফার্ড ঠিক হয়ে যাবে। সে হাসতে হাসতে নিজেকে সান্ত্বনা দিচ্ছিল যে তার প্রিয় সঙ্গী ঠিক হয়ে যাবে। তখনই জার্মান শেফার্ডের শরীর থেকে লোম ঝরতে শুরু করে। যখন সে কুকুরের চোখের পাতা তুলে দেখে চোখের কোণে রোগের লক্ষণ দেখা যাচ্ছে এবং মুখেও মারাত্মক লক্ষণ দেখা যায়, উইলের বুক ভেঙে যায়। কিন্তু বাস্তবতা তাকে একটা কষ্টদায়ক সিদ্ধান্ত নিতে বাধ্য করে এবং অনিচ্ছা সত্ত্বেও উইল তার শক্তিশালী হাত দিয়ে তার প্রিয় সঙ্গীর গলা টিপে ধরে। যে সঙ্গী অনেক অন্ধকার রাতে তার সাথে ছিল, সে পুরোপুরি ভেঙে পড়ে। কিন্তু এই সময় উইল একটা অদ্ভুত সমস্যার কথা জানতে পারে, যে ভাইরাসে আক্রান্ত মানুষ জম্বি হয়ে গেলে তাদের মাথায় তেমন বুদ্ধি থাকে না, মানে তারা সাধারণ মানুষের মতো চিন্তা ভাবনা করতে পারে না। তাহলে তবুও তারা মানুষের মতো ভাত কিভাবে পাততে পারে? এসব চিন্তা করে যখন সে পাশের সিটে দেখে স্যামের কোনো চিহ্ন নেই, তখন সে আর সহ্য করতে পারে না। তাই সে রাতেই গাড়ি নিয়ে সোজা জম্বিদের এলাকার দিকে ছুটে যায় এবং কোনো কিছু না ভেবে জম্বিদের গাড়ি দিয়ে মারতে থাকে। যদিও গাড়িতে থাকার কারণে জম্বিরা তার কিছু করতে পারছিল না, কিন্তু তারা একের পর এক আসতেই থাকে। তারা গাড়িটাকে পুরোপুরি ঘিরে ফেলে এবং কাঁচ ভাঙতে শুরু করে। তখন কিছু জম্বি ল্যাম্পের খুঁটির উপর উঠে গাড়ির উপরে সেটি ফেলে দেয়, আর উইল গাড়িতে আটকে যায়। সে দেখে জম্বিদের ভিড় তার দিকে এগিয়ে আসছে, তাই সে তাড়াতাড়ি গাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে। কিন্তু তখনই আরো জম্বিরা সেখানে পৌঁছে যায়। তখন জম্বিদের লিডার তার উপর আক্রমণের অর্ডার দেয়, কিন্তু উইল কিছু করার আগেই জম্বিরা ধাক্কা দিয়ে গাড়ি উল্টিয়ে ফেলে এবং জম্বিরা তাকে চারিদিক দিয়ে ঘিরে নেয়। এখন উইল একটি ফাঁদে পড়া হরিণের মতো অসহায় ছিল, মৃত্যু প্রতি মুহূর্তে তার দিকে এগিয়ে আসছিল। কিন্তু ঠিক এই সময় একটা তীব্র আলো দেখা যায়, যেন কোনো মানুষ তার দিকে আসছে। অবশেষে সে আর সহ্য করতে পারে না এবং অজ্ঞান হয়ে যায়। যখন সে জেগে ওঠে তখন দেখে সে তার বাড়িতে শুয়ে আছে এবং তার পায়ের লাগা ক্ষত সেলাই করে বেঁধে দেওয়া হয়েছে। সে দেখে তার ঘরে একজন মহিলা আছে, যার সাথে একটা বাচ্চাও ছিল। মানুষ দেখেনি উইলের 3 বছর হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না মানুষের সাথে কিভাবে কথা বলতে হয়। এরপর মহিলা নিজের পরিচয় দিতে শুরু করে। অ্যানা উইলকে বলে যে সে রেডিওতে উইলের খবর শুনেছিল। সে বাচ্চাকে নিয়ে নিউ ইয়র্ক এসেছে এবং সারাদিন অপেক্ষা করেছে, কিন্তু উইল সেখানে আসেনি। সে ভারমন্ট যাওয়ার কথা ভাবছিল, কারণ সেটা মানুষের জন্য নিরাপদ জায়গা। এটা শুনে উইলের মুখে রাগ চলে আসে। সে অ্যানাকে বলে যে এখানে কোথাও নিরাপদ জায়গা নেই, পুরো আমেরিকা ধ্বংস হয়ে গেছে। অ্যানা উইলের সাথে তর্ক করতে চায়, কিন্তু তখনই উইল তাদের উপর চিৎকার করে ওঠে। সে সব সময় মনে করত যে সেই পৃথিবীর একমাত্র জীবিত মানুষ, যার কারণে তার উপর ভয়ানক মানসিক চাপ ছিল। হতাশায় সে পুরোপুরি সায়েন্স এবং লজিকের উপর নির্ভর করে এবং ভাইরাসের চিকিৎসা খুঁজতে পুরো মনোযোগ দেয়। তার পুরো জীবন এবং আশা এই একটা লক্ষ্যের উপর নির্ভর করছিল। কিন্তু অ্যানার দেওয়া খবর তার চিন্তাধারা পুরোপুরি বদলে দেয়। সে বলে যে অন্য এমন একটি জায়গা আছে যেখানে মানুষ এখনো সার্ভাইভ করছে। এর মানে উইলের দীর্ঘদিনের একাকিত্ব এবং পরিশ্রম হয়তো বৃথা যায়নি, কারণ এখন তার সামনে একজন জীবিত মানুষ দাঁড়িয়ে আছে। উইল ঘরের ভিতর ঢুকে তার চিন্তা এবং অনুভূতির সাথে অনেকক্ষণ লড়াই করে। অবশেষে সে বাস্তবতা মেনে নেয় এবং ঘর থেকে বেরিয়ে আসে। অ্যানা উইলকে বোঝায় যে তারা তার সাথে কোয়ারেন্টাইন জোনে চলে যাবে, কিন্তু উইল স্পষ্টভাবে মানা করে দেয়। সে বলে সে এখান থেকে একদম যাবে না। এরপর অ্যানা উইলের ল্যাবে পৌঁছায়। যখন সে বরফের মধ্যে শুয়ে থাকা সেই ফিমেল জম্বিকে দেখে, তখন সে তার চোখের উপর বিশ্বাস করতে পারে না এবং উইলকে জিজ্ঞাসা করে সে সত্যি এই জম্বিকে ঠিক করতে পারবে কিনা। এরপর অ্যানা দেয়ালে শত শত জম্বির ছবি দেখে। ভ্যাকসিন তৈরির জন্য উইল তাদের ল্যাবের ইঁদুরের মতো ব্যবহার করেছে। যখন সূর্যের আলো মিলিয়ে যেতে শুরু করে, উইল তৎক্ষণাৎ সব দরজা এবং জানালা বন্ধ করে দেয়। অ্যানা আবার উইলকে কোয়ারেন্টাইন জোনে যাওয়ার জন্য বোঝানোর চেষ্টা করে, কিন্তু উইল কোনো উত্তর দেওয়ার আগেই বাইরে থেকে জোরালো হলচল শুনতে পায়। যখন সে ছোট জানালা খুলে দেখে, তখন দেখে একটা বড় জম্বিদের ভিড়
তার বাড়ির দিকে এগিয়ে আসছে। উইল তার চোখের সামনে এই দৃশ্য দেখে বিশ্বাস করতে পারছিল না। সে তো সবসময় তার গন্ধ লুকানোর চেষ্টা করেছে, কিন্তু তবুও একটা বড় জম্বিদের ভিড় তার ঠিকানা খুঁজে বের করেছে। তারা রাক্ষসের মতো পাগল হয়ে তাদের দিকে এগোতে থাকে। উইল বলে কাল যখন সে তাকে এখানে নিয়ে আসে তখন নিজেদের শরীরের গন্ধ লুকানোর জন্য বাইরে অ্যালকোহল ছিটিয়েছিল কি, কিন্তু গতকাল যখন এনা তাকে বাঁচিয়েছিল তখন সে তাকে নিরাপদে বাড়িতে তো নিয়ে এসেছিল, কিন্তু পরে কোনো সতর্কতা অবলম্বন করেনি। যদিও এখন দোষারোপ করার সময় নেই। উইল তৎক্ষণাৎ আশেপাশের সব তীব্র আলো জ্বালিয়ে দেয়, কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো যে জম্বিরা সাধারণত আলোতে ভয় পায় তারা এবার হঠাৎ অনেক চালাক হয়ে গেছে। সব স্ট্রিট লাইট নষ্ট করে তারা উইল ও এনার দিকে দ্রুত এগোতে থাকে। ভয় পাওয়া উইল তৎক্ষণাৎ অন্য নিরাপত্তা ব্যবস্থা শুরু করে এবং একসাথে আশেপাশের সব বোমা সক্রিয় করে দেয়। যখন উইল আবার দেখে সব জম্বিরা বোমার বিস্ফোরণে মারা গেছে, কিন্তু যখন সে অ্যানাকে ডাকতে থাকে কোনো উত্তর আসে না। তখন সে তাকে খুঁজতে উপরে যায়। ঠিক সেই মুহূর্তে একটা জম্বি তার উপর আক্রমণ করে। সে তাকে শক্ত করে ধরে সোজা মাটি থেকে তুলে টেবিলের উপর ছুঁড়ে ফেলে। অসহায় উইল নির্মমতার শিকার হয়। যখন জম্বি ভাবে উইল মরে গেছে তখন তার জানা ছিল না যে উইল এতক্ষণ অভিনয় করছিল। সে সুযোগ পেয়ে স্ক্রুড্রাইভার তুলে জম্বির উপর আঘাত করে, কিন্তু এই আঘাতে জম্বিটার কিছুই হয় না। জম্বি তাকে তুলে নিচে ফেলে দেয়। এখন যখন জম্বি কিং রাগে তার দিকে গর্জন করে তখন উইল তাড়াতাড়ি কাছ থেকে একটা রাইফেল তুলে নেয়, কিন্তু জম্বি এমনভাবে পালিয়ে যায় যেন তার জানা আছে মানুষদের অস্ত্র কতটা বিপজ্জনক। উইল এদিক ওদিক মিশানা করে, কিন্তু জম্বি সোজা দেয়ালের পেছনে লুকিয়ে পড়ে। তাই উইল বুদ্ধি খাটিয়ে গ্যাস সিলিন্ডারে মিশানা করে গুলি চালায়। বিস্ফোরণে জম্বি সোজা বাইরে পড়ে যায়, কিন্তু তবুও তার খুব বেশি চোট লাগে না, যার পর সে সিঁড়ি বেয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। যখন উইল তার পিছু নেয় তখন দেখে সে জানালা দিয়ে লাফিয়ে বাইরে পালিয়ে গেছে। উইল তাড়াতাড়ি বাড়ির ভেতর এনাকে খুঁজতে যায়, কিন্তু তখন দেখে ঘরে আরেকটা জম্বি আছে এবং এনাও তার বাচ্চা ভয়ে আলমারির নিচে লুকিয়ে আছে। উইল তাদের ইশারা করে যেন তারা একদম শব্দ না করে। সে পিস্তল দিয়ে জম্বিকে শেষ করার প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু তখনই জম্বি তাদের দেখে ফেলে। তাদের দুজনের ক্ষতি না হওয়ার জন্য উইলকে বাধ্য হয়ে সাহস করে ভেতরে ঢুকতে হয়। তখন সে তার উপর গুলি চালিয়ে দেয়, কিন্তু হঠাৎ বাইরে থেকে জোরালো শব্দ শোনা যায়। যখন উইল দরজা খোলে তখন জম্বি কিং তার দিকে তাকিয়ে গর্জন করছিল। আসলে সে আরো জম্বিদের ডাকতে গিয়েছিল। এর চেয়েও ভয়ঙ্কর ব্যাপার হলো এখন তাদের আক্রমণ শুধু ভাঙচুর নয়, বরং পুরো পরিকল্পনা অনুসারে ছিল। উইল জান্নার বাইরে জম্বিদের কিংকে দেখে তার মনে অস্বস্তি জাগে, কারণ এই জম্বিদের এখন শুধু জন্তুর মতো প্রাণী মনে হচ্ছিল না, বরং তাদের মাথায় জ্ঞানও ছিল। তারা তিনজন তাড়াতাড়ি বেসমেন্টে পালিয়ে যায়। তখন উইল মেইন ডোর ভালোভাবে বন্ধ করে দেয় এবং অ্যানা বাচ্চাকে নিয়ে ল্যাবে লুকিয়ে যায়, কিন্তু তখনই সে একটা অলৌকিক দৃশ্য দেখে এবং তৎক্ষণাৎ উইলকে ডাকে। আসলে উইলে তৈরি ভ্যাকসিনিন কাজ করছে এবং জম্বি কিং এর স্ত্রী ধীরে ধীরে মানুষে পরিণত হচ্ছে, কিন্তু তখনই জম্বিরা ভেতরে ঢুকে পড়ে। তখন উইল তাড়াতাড়ি কাচের দরজা বন্ধ করে দেয়। উইল এই জম্বিদের বলতে চাইছিল যে সে সব জম্বিকে আবার মানুষ বানাতে পারবে, কিন্তু এই সময় জম্বিদের চোখে উইল নিজেও একটা ভয়ঙ্কর জম্বি ছিল, কারণ সে শুধু সময়ে বেসময়ে তাদের সঙ্গীদের ধরে এক্সপেরিমেন্ট করেছে, ফলে তাদের অনেক সঙ্গী অলরেডি মারা গিয়েছে। কিন্তু এবার তো সে জম্বি কিং এর স্ত্রীকেও এক্সপেরিমেন্ট করার জন্য নিয়ে চলে এসেছে, যার কারণে জম্বিদের পুরো সেনা রাগে ফুলতে থাকে। জম্বি কিং যত কাছের দরজায় ধাক্কা দিচ্ছিল দরজা তত ধীরে ধীরে ভাঙছিল। এই সময় উইল তার অবস্থা উপলব্ধি করে। যখন সে নিজের অজান্তে এদিক ওদিক দেখছিল তার চোখ তখন এনার গলায় থাকা প্রজাপতির নিশানের উপর পড়ে। এটি দেখে সে বুঝতে পারে সবার মন মানসিকতা সমান নয়। এনা এবং তার মেয়ে এই পৃথিবীতে বাঁচতে চায়, তারাও একটা সুন্দর জীবন চায় যেখানে বাকি মানুষেরা এখনো বেঁচে আছে। সে তৎক্ষণাৎ একটা শিরাম তুলে জম্বি কিং এর স্ত্রীর শরীরের রক্ত বের করে নেয়, কারণ তার রক্ত ভ্যাকসিনের মতো কাজ করবে, অর্থাৎ সেই রক্ত দিয়ে অ্যান্টিভাইরাস প্রতিশোধন তৈরি করা যাবে। তাই সে শিরাম বের করে এনা এবং তার বাচ্চাকে নিরাপদ আন্ডারগ্রাউন্ড রাস্তায় পাঠিয়ে দেয় এবং শিরাম মহিলার হাতে দিয়ে তার গেট বন্ধ করে দেয়। তখনই জম্বি কিং কাজ ভেঙে ফেলে। ঠিক সেই মুহূর্তে উইল গ্রেনেডের পিন খুলে সোজা
জম্বিদের ঝাঁকের দিকে দৌড় দেয় আর জম্বিদের সাথে সেও মারা যায়। এর পরের সিনে দেখা যায় এনা ভার্মন্ট সেই কোয়ারেন্টাইন জোনে চলে এসেছে এবং সে ঢুকেই অ্যান্টিভাইরাস সিরাম তাদেরকে দিয়ে দেয়। আর এখন উইলের কারণে এই পুরো মানবজাতি আবার আগের অবস্থায় ফিরে যেতে পারবে। আর এখানেই এই অসাধারণ মুভিটা শেষ হয়। তো মুভিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং আমার এক্সপ্লেনেশন যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। দেখা হবে অন্য কোন এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।